নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 10 জুলাই 2025 সাল বৃহস্পতিবার। সর্বশেষ কিছু নতুন আপডেট নিয়ে আবার আমি হাজির হয়েছি বন্ধুরা এই ভিডিওতে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। গতকাল আবার এনএফ রেলওয়ের তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে নতুন করে আরও কিছু ট্রেন বাতিল করা হয়েছে। মূলত দুটি দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে। তো আমি আপনাদেরকে এক এক করে সবগুলো ডিটেলস আপডেট দিয়ে দেব, সাথে আমি স্ক্রিনেও উল্লেখ করে দেব, তাতে আপনাদের বুঝতে সুবিধে হবে বন্ধুরা। তো মূলত যে দুটি দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে সেগুলো হচ্ছে আগামীকাল 11 জুলাইয়ের 12503 বেঙ্গালুরু আগরতলা এক্সপ্রেস বাতিল হয়েছে এবং আগামী 13 তারিখের 12515 তিরুবনন্তপুরম শিলচর এক্সপ্রেস বাতিল হয়েছে। এছাড়া বন্ধুরা নতুন করে কিছু ট্রেন মাঝপথেও বাতিল করা হয়েছে, আমি সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। ট্রেন নাম্বার 13173 শিয়ালদা সাবরুম এক্সপ্রেস, যেটা 8 তারিখে শিয়ালদা থেকে ছেড়েছিল, সেটা লামডিং পর্যন্তই চলবে। লামডিংয়ের থেকে সাবরুম আর যাবে না। লামডিং থেকে সাবরুম অবধি ট্রেনটা বাতিল করা হয়েছে। এবং ট্রেন নাম্বার 14620 ফিরোজপুর ক্যান্টনমেন্ট আগরতলা এক্সপ্রেস, যেটা 7 জুলাই ফিরোজপুর থেকে ছেড়েছে, সেটা লামডিং অবধি আসবে, আগরতলা অবধি যাবে না বন্ধুরা। এবং 13176 শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিলচরের পরিবর্তে লামডিং থেকে যাত্রা শুরু করবে। শিলচর থেকে যাত্রা শুরু করবে না, লামডিং থেকে যাত্রা শুরু করবে। ট্রেন নাম্বার 12520 আগরতলা লোকমান্য তিলক টার্মিনাস 10 তারিখের জন্য কামাখ্যা জংশন থেকে স্টার্ট করবে আগরতলার পরিবর্তে। ট্রেন নাম্বার 14619 আগরতলা ফিরোজপুর ক্যান্টনমেন্ট 10 তারিখের জন্য, অর্থাৎ আজকের জন্য গুয়াহাটি থেকে যাত্রা শুরু করবে, আগরতলা থেকে যাত্রা শুরু হচ্ছে না বন্ধুরা। তো এগুলো ছিল মাঝপথে যে ট্রেন বাতিল হয়েছে সেগুলোর আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এখনও মুপা দিহাকো স্টেশনের মধ্যবর্তী স্থানে যেখানে ধস পড়েছিল, ধস সারাইয়ের কাজ চলছে এবং রাস্তা ট্র্যাক মেরামতের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আজ, আগামীকাল এবং আগামী পরশু দিনের কিছু ট্রেন বাতিল করা হয়েছে বন্ধুরা। তো সর্বশেষ যে আপডেট আসবে অতি অবশ্যই আমি আপনাদের সাথে সবার আগে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করব বন্ধুরা। আপনারা অযথা প্যানিক করবেন না, চ্যানেলে চোখ রাখুন। আর যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাতে নতুন নোটিফিকেশন আপনারা পাবেন বন্ধুরা। এবং সড়ক পথের যে ব্যবস্থা আছে, সড়ক পথের যে বর্তমান পরিস্থিতি আছে, সেটাও আমি আপনাদেরকে অতি অবশ্যই বলে দেব বন্ধুরা। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। সড়ক পথে 27 নম্বর জাতীয় সড়ক খোলা আছে বন্ধুরা। যে অংশে রাস্তা ধসে গেছিল শিলচর হাফলং রোডে, সেটা সব ধরনের যানবাহনের জন্যই খুলে দেওয়া হয়েছে। আজকে প্রায় 48 ঘন্টা হয়ে গেছে শিলচর হাফলং সড়ক ভারী যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। আপনারা যেতে পারবেন, কিন্তু বৃষ্টি হচ্ছে, যেহেতু প্রতিদিনই রাত্রেবেলা পাহাড়ে বৃষ্টি হচ্ছে, তার জন্য রাস্তার অবস্থা একটু খারাপ আছে, তবে আপনারা যেতে পারবেন বন্ধুরা। আর সবথেকে বড় কথা হলো যে যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু যেমন রেল ট্র্যাক সারাইয়ের কাজেও বিঘ্ন ঘটবে, ঠিক সেইভাবেই রাস্তা সড়ক পথের অবস্থাও কিন্তু খারাপ হতে পারে বন্ধুরা। এদিকে আবহাওয়ার পূর্বাভাস মতে কিন্তু আজ, আগামীকাল, আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টায় পাহাড়ে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং মেঘালয়ের পাহাড়ে
মণিপুরের পাহাড় অঞ্চলে এবং ডিমা হাসাওতেও কিন্তু গত 48 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে, যেটা কিছুটা উদ্বেগের কারণ। তো যে আপডেটগুলোই আসবে বন্ধুরা, আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আপনারা গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। সর্বশেষ পরিস্থিতি অতি অবশ্যই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা। আপনাদের মধ্যে বেশ কয়েকজন কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন যে শিলচর গুয়াহাটি ভায়া শিলং রুটের অবস্থা কী আছে। তো আপনাদের অবগতির জন্য জানাচ্ছি বন্ধুরা, মেঘালয় রুট খোলা আছে। পরিস্থিতি একই আছে যে আপডেট আমি আপনাদেরকে বিগত পরশুদিনের ভিডিওতে দিয়েছিলাম। রাস্তা খোলা আছে বন্ধুরা, আপনারা যেতে পারবেন। একটাই সমস্যা, রাস্তায় জ্যাম আছে। তো আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে বন্ধুরা। খুব তাড়াতাড়ি আরও কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব বন্ধুরা। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।